হ্যালো ব্রিয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই সম্পাস ব্লগ চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তোমরা সবাই কেমন আছো? আশা করবো যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আজকে হলো রবিবার, তো ওই জন্য জলখাবার বানাচ্ছি। আর এটা রবিবারের ভিডিও। আজকে আমি মানে মঙ্গলবার ভিডিওটা এডিট করে আপলোড করব। ঠিক আছে বন্ধুরা? তো চলো, এখন এই যে লুচি করছি। লুচি খাওয়াবো অনেক দিন পর, প্রায় লুচি হচ্ছে ঘরে। আর আলুর তরকারি হয়ে গেছে, মানে আলুর চচ্চড়ি মটরশুঁটি রুটি দিয়ে করেছি। আর যখন এখন এখন লুচি করলে আটা ময়দা দিয়ে করি, আর আজকে আটাটা তাড়াহুড়ো করে আর নিয়ে নিই, কারণ কাটতে হবে। তাই ভাবলাম ময়দাটা হাতের সামনে আছে, ময়দা দিয়েই করেছি, এই জন্য শুধু লুচি। তো চলো, সকালে আজকে লুচি খাওয়া হবে আর আলুর তরকারি। আর দেখো কড়াটা কি পুড়ে গেছে একদম, মানে মাছ দিয়ে আজকে জীবনটা যাবে, কি অবস্থা দেখো কড়াটার। তো চলো লুচিটা ভেজে নিই, লুচিটা হয়ে গেলে খেতে দেবো। আর বড় মশাই এসেছিলো মাঝখানে, এসে বলছে আমি একটু আসছি, মানে মাংসটা আনতে যাবে, তার জন্য এসেই আর কি চলে গেল। আর বলো না, তোমার বাজার টাজার করবে বলেছিল, তাই জন্য বললো দেরি হবে। তারপরে এই যে দেখো ডিম কিনে দিয়ে গেছে, ডিম টিম কিনে দিয়েছে। আর এদিকে দেখো কি একটা যেন করতে এসেছিল, এসে বলছে মাংসটা নিয়ে আসি তারপর আসবো, সেই যে গেছে এখনো আসে না। আর এদিকে আমার লুচি ভাজা কমপ্লিট, আগে তো আলুর তরকারিটা হয়ে গেছে। তো এইবারে দেখতে দেখতে দেখি বরমশাই চলে এসছে। তো ওই জন্য আমি বলি খেতে দেবো কি, না খিদে পেয়েছে? বলছে হ্যাঁ হ্যাঁ দাও খেতে। কি হয়েছে বলো তো বন্ধুরা, অনেক গাছপালা নিয়ে এসছে, চলো তোমাদের পরে দেখাচ্ছি। তো ওই জন্যই ওনার দেরি হয়েছে। কালকে রাত্রেবেলা বলেছিলাম জানো তো গো, গাছ নিয়ে এসো। তো অনেক দিন হয়, তুমি তো এবারে গাছপালা কোনো কিছু নিয়ে আসলে না। কটা অন্তত গাঁদা ফুলের গাছ নিয়ে এসো, যাতে ঠাকুরকে পুজো দেওয়া যায় কটা ফুটলে। জবা ফুল তো ফুটছে না, যেই বলা সেই কাজ। অমনি সকালবেলায় ব্যাসেই করেছে। তো তারপরে যে লুচি গরমের দেখো খাওয়া হয়ে গেছে। তো আর এখানে পুচকুসোনা বসে বসে দেখো লুচিটাকে নিয়ে কী করলো। আমি যখন ওকে লুচি দিয়েছি, ও বলছে আমাকে আলুর তরকারি দাও। তো দিয়েছি, লুচিটার মধ্যে আলুর তরকারি দিয়ে রোল করে ওটা খাচ্ছে। ওর কিন্তু সকালবেলা খাওয়া হয়ে গেছে, তারপর আবার খাচ্ছে, লুচি যেহেতু হয়েছে। আরে দেখো এই আঁকার ক্লাস থেকে আসলো মেজমে, এসেই এখানে গাছপালা দেখে অবাক হয়ে গেছে, একা একা আনতে চলে গেছে, আমাকে নিয়ে গেল না। তাই তো আমি বলছি অত না বকে যা, বাবার সঙ্গে সাহায্য করবি, আগে হাত পা টাত পা ধুয়ে খেয়ে নে, খাবার রাখা আছে। তো আর আমি এখানে এই যে বড়মাসির সঙ্গে কথা বলছিলাম, ওখানে মাটির বস্তা তো জানোই বলেছিলাম চাপা দেওয়া আছে, আর এখানে কী অবস্থা। আর বড়মাসি বলছে এখানটা হাত দিতেই ভয় করে। সেই নিয়ে কথা বলছিলাম, তারপর এখন গাছপালা এনেছে লাগাবে সব। তো চলো, আর এখানে এখন চলে এসেছি, বড়মশাই আর মেজো মেয়ে মিলে এখন গাছপালা নিয়ে পড়েছে, অনেকগুলোই গাছ নিয়ে এসছে। তো চলো দুধ জাল দেবো। আর এখানে কাচাকুচি হচ্ছে, রোজ যেটা করার সেটাই করতে হয়, কি করব। তো কাচাকুচি এদিকে করবো, আর ওদিকে চলো এদিকে কাজগুলো করতে থাকবো। তো কাচাকুচি হয়ে গেছে, এই দেখো ড্রাইতে দিচ্ছি, মানে এটা লাস্ট ধোয়া হচ্ছিলো, কম্পোর্ট দিয়ে একটু ধুই তো তাই। তো এই যে ড্রাইতে দিয়ে দিলাম এখন। তো এইটা দিয়েই তারপরে ওদিকের কাজ সারবো, এরম করে করে আমাকে কাজ সারতে হয়, নাহলে দাঁড়িয়ে বসে থাকলে মানে আর তাহলে দেখতে হবে না। তো চলো, আর এখানে না মেশিনটা এত কাঁপে, প্রথমে চালালে তাই একটু ধরে দাঁড়াতে হয়। আর এই যে মাংস নিয়ে এসছে, মাংস বলেছে একদম কম আনতে, বলছে নাকি কম এনেছে। কোথায় দেখো তো বন্ধুরা, কম এনেছে মাংসটা এখানে। এখন আমার একদম জানি না কেন মাংস খেতে একদম ভালো লাগে না, তাই বললাম মাংস না এনে আজকে মাছ আনতে, গরম গরম খিচুড়ি করতাম আর মাছ ভাজা করতাম। তো যাই হোক, কী বলবো, এখন এনে ফেলেছে, আর বলা তো কিছু না। আর গিলেটা আমি একটু ভালোবাসি, খেলে আমি গিলেই খাবো। আর এই যে গিলে নিয়ে এসছে অনেকগুলোই, সেটাই আর কি দেখছিলাম। চলো এখন গিলেটা একটু মাঝখান দিয়ে একটা করে কেটে নেবো, না হলে না সিদ্ধ হতে চায় না, তার জন্য এমনিই ওটা কচকচে যদিও। তো যাই হোক, এইবারে দেখো নুন হলুদ লঙ্কার গুঁড়ো একটু জিরের গুঁড়ো নিয়ে নিয়েছি, নিয়ে আর টক দই নিয়ে দিয়ে এটা ম্যারিনেট করে রেখে দিচ্ছি। তো ওখানে চিকেনটা রেখে চলে এসেছি ম্যারিনেট করে। তারপরে আর বলো না, জামা কাপড়গুলো তো কাচাকুচি করে সব মেলে দিলাম, দিয়ে এদিকে দেখো ডিমও ধুয়ে নিয়েছি। সেইগুলো ডিমগুলো
ডিম ছিল, আবার ডিম নিয়ে এসছে 10খানা। তো সেইগুলো ধুয়ে টুয়ে নিয়ে যেখানে দিয়েছিলাম মানে কাপড়টার ওপরে। তো এখন ওই দুধগুলো বলছি, ডিমগুলো এই যে গুছিয়ে রেখে দিয়েছি। আর দুধটা তখন আমি মানে রেখে দিয়েছিলাম বাটিতে, একটু পরে জাল মানে বসাবো বলে। তখন আমি কিন্তু গ্যাস আর ধরাইনি, ওই ওপরেই রেখে দিয়েছিলাম। তো দুধটা এবার জাল দিয়ে টাল দিয়ে নিয়েছি, নিয়ে আর এদিকে যে কড়া বসিয়েছি। আর কড়াটা মেজেছি দেখো, এখনও কিন্তু উঠবে, পরিষ্কার হয়নি ভালো, পুড়ে গেছে প্রচুর করতে। তারপর এদিকে দুধ বসানো ছিল, বলি দেরি হয়ে যাবে, দুধটা ইন্ডাকশানে হতে থাকুক, ফোটাবো তো ভালো করে। তারপর এখানে শিম আর একটা গাজর কেটে নিয়েছি, বিট কেটে নিয়েছি, সরি, আচ্ছা কথা উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। বিট কেটে নিয়েছি। শিম আর বিট ভাজা খেতে ভালো লাগে আমার, তো খেতে চায় না কেউ, তাই আমি অল্প করে আজকে একটা বিট কেটেছি, দিয়ে আর ভাজা করে নিলাম। বড়মশাই আর আমি খাবো, ওরা খেতে চায় না। তারপর এখানে এই যে এখন চিকেনটা রান্না হচ্ছে, কষা কষা করে করছি একদম, কারণ শীতকালে দেখবে ঝোল খেতে ভালো লাগে না, গরমের সময়ই ভালো লাগে। আর একটু চাটনি করে নিয়েছিলাম, এই আজকে ভাজাটা কচমচে হয়ে গেছে একদম, আর বলো না। তো চলো, এবার সন্ধ্যা হয়ে গেছে, আর তখন ভিডিওটা আর করতে পারিনি, কারণ বড়মশাই আজকে খাবে বলে বললো দেরি করে খাবো, এই করে আর করাই হয়নি ভিডিওটা। তো চলো, আর মেয়েকে বললাম কি খাবি, বলছে দুধ দাও। তো যাই হোক দুধ দিচ্ছি, আর একে বললাম জলের বোতলগুলো একটু খালি ভরে দে। কি বলো তো বন্ধুরা, নিচু তো মানে ঝুঁকে জল ভরতে কষ্ট হয়, তাই মেয়েকে দিয়েই বলি জল ভরতে। তো যাই হোক মামাম সোনা দেখো লেখা ছিল কিছু, তো ওইটাও দিদিভাই করালো, ও আমাকে এখন দেখাতে এসে, আজকে লেখা ছিল না পড়া ছিল, সেইটা দেখাবেই। তাই ওর ব্যাগটা পড়ে গেছিলো তুলে না। আর বিস্কুটও না, আর বলো না এত টাইট থাকে প্যাকেটে, তো রাখতে গিয়ে ভেঙে গেছিলো। তো সেই ভাঙা বিস্কুটগুলোই দিয়ে দিলাম, আর এই যে আবার প্যাকেট কেটে নিলাম। তো চলো, চা আর প্রজাপতি বিস্কুট খাবো, আর সেরকম কিছু খাবো না, কারণ অবেলা হয়ে গেছিলো ভাত খেতে, তার জন্য। চলো, সকলকে গুড নাইট, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, টাটা। আবার পরের ভিডিওতে দেখা হবে, গুড নাইট।